ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ, একাদশ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। ভক্ত সঙ্গে ঈশ্বর কথা প্রসঙ্গে। ঈশ্বর দর্শনের লক্ষণ ও উপায়। 3 প্রকার ভক্ত। রঙ্গালয়ে গিরিশ যে ঘরে বসেন সেইখানে অভিনয়ান্তে ঠাকুরকে লইয়া গেলেন। গিরিশ বললেন, বিবাহ বিভ্রাট কি শুনবেন? ঠাকুর বলিলেন, না, প্রহ্লাদ চরিত্রের পর ওসব কি? আমি তাই গোপাল উরের দলকে বলেছিলাম, তোমরা শেষে কিছু ঈশ্বরীয় কথা বলো। বেশ ঈশ্বরের কথা হচ্ছিল, আবার বিবাহ বিভ্রাট, সংসারের কথা। যা ছিলুম তাই হলুম, আবার সেই আগেকার ভাব এসে পড়ে। ঠাকুর গিরিশাদির সহিত ঈশ্বরীয় কথা কহিতেছেন। গিরিশ বলিতেছেন, মহাশয় কীরকম দেখলেন? শ্রীরামকৃষ্ণ, দেখলাম সাক্ষাৎ তিনিই সব হয়েছেন। যারা সেজেছে তাদের দেখলাম সাক্ষাৎ আনন্দময়ী মা। যারা গোলকে রাখাল সেজেছে তাদের দেখলাম সাক্ষাৎ নারায়ণ। তিনিই সব হয়েছেন। তবে ঠিক ঈশ্বর দর্শন হচ্ছে কি না তার লক্ষণ আছে। একটি লক্ষণ আনন্দ, সংকোচ থাকে না। যেমন সমুদ্র, উপরে হিল্লোল কল্লোল, নিচে গভীর জল। যার ভগবান দর্শন হয়েছে সে কখনো পাগলের ন্যায়, কখনো পিশাচের ন্যায় সূচি অসুচি ভেদ জ্ঞান নেই, কখনো বা জ্বরের ন্যায়। কেননা অন্তরে বাহিরে ঈশ্বরকে দর্শন করে অবাক হয়ে থাকে। কখনো বালকের ন্যায়, আঁট নাই, বালক যেমন কাপড় বগলে করে বেড়ায়। এই অবস্থায় কখনো বাল্যভাব, কখনো পৌগণ্ডভাব ফষ্টি নাষ্টি করে, কখনো যুবার ভাব। যখন কর্ম করে, লোকশিক্ষা দেয়, তখন সিংহতুল্য। জীবের অহংকার আছে বলে ঈশ্বরকে দেখতে পায় না। মেঘ উঠলে আর সূর্য দেখা যায় না। কিন্তু দেখা যাচ্ছে না বলে কি সূর্য নাই? সূর্য ঠিক আছে। তবে বালকের আমি, এতে দোষ নাই, বরং উপকার আছে। শাক খেলে অসুখ হয়, কিন্তু হিঞ্চে শাক খেলে উপকার হয়। হিঞ্চে শাক শাকের মধ্যে নয়, মিছরি মিষ্টির মধ্যে নয়। অন্য মিষ্টিতে অসুখ করে, কিন্তু মিছরিতে কফ দোষ করে না। তাই কেশব সেনকে বলেছিলাম, আর বেশি তোমায় বললে দলটল থাকবে না। কেশব ভয় পেয়ে গেল। আমি তখন বললাম, বালকের আমি, দাস আমি, এতে দোষ নাই। যিনি ঈশ্বর দর্শন করেছেন তিনি দেখেন যে ঈশ্বরই জীবজগৎ হয়ে আছেন, সবই তিনি। এরই নাম উত্তম ভক্ত। গিরিশ সহাস্যে, সবই তিনি, তবে একটু আমি থাকে। কফ দোষ করে না।
শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ, ওতে হানি নাই। ও আমিটুকু সম্ভোগের জন্য। আমি একটি, তুমি একটি হলে আনন্দ ভোগ করা যায়। সেব্য সেবকের ভাব। আবার মধ্যম থাকের ভক্ত আছে, সে দেখে যে ঈশ্বর সর্বভূতে অন্তর্যামী রূপে আছেন। অধম থাকের ভক্ত বলে ঈশ্বর আছেন, ওই ঈশ্বর, অর্থাৎ আকাশের ওপারে। সকলের হাস্য। গোলকের রাখাল দেখে আমার কিন্তু বোধ হলো সেই ঈশ্বরই সব হয়েছে। যিনি ঈশ্বর দর্শন করেছেন তার ঠিক বোধ হয় ঈশ্বরই কর্তা, তিনি সব করছেন। গিরিশ, মহাশয়, আমি কিন্তু ঠিক বুঝেছি তিনি সব করছেন। শ্রীরামকৃষ্ণ, আমি বলি, মা, আমি যন্ত্র, তুমি যন্ত্রী। আমি জড়, তুমি চেতয়িতা। যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। যারা অজ্ঞান তারা বলে কতক আমি করছি, কতক তিনি করছেন। গিরিশ, মহাশয়, আমি আর কি করছি, আর কর্মই বা কেন? শ্রীরামকৃষ্ণ, না গো, কর্ম ভালো। জমি পাট করা হলে যা রুইবে তাই জন্মাবে। তবে কর্ম নিষ্কামভাবে করতে হয়। পরমহংস দুই প্রকার, জ্ঞানী পরমহংস আর প্রেমী পরমহংস। যিনি জ্ঞানী তিনি আপ্তসার, আমার হলেই হলো। যিনি প্রেমী, যেমন শুকদেবাদি, ঈশ্বরকে লাভ করে আবার লোকশিক্ষা দেন। কেউ আম খেয়ে মুখটি পুঁছে ফেলে, কেউ 5 জনকে দেয়। কেউ পাতকুয়া খুঁড়বার সময় ঝুরি কোদাল আনে, খোঁড়া হয়ে গেলে ঝুরি কোদাল ওই পাতকোতেই ফেলে দেয়। কেউ ঝুরি কোদাল রেখে দেয় যদি পাড়ার লোকের কারুর দরকার লাগে। শুকদেবাদি পরের জন্য ঝুরি কোদাল তুলে রেখেছিলেন। গিরিশের প্রতি, তুমি পরের জন্য রাখবে। গিরিশ, আপনি তবে আশীর্বাদ করুন। শ্রীরামকৃষ্ণ, তুমি মার নামে বিশ্বাস করো, হয়ে যাবে। গিরিশ, আমি যে পাপী। শ্রীরামকৃষ্ণ, যে পাপ পাপ সর্বদা করে সে শালাই পাপী হয়ে যায়। গিরিশ, মহাশয়, আমি যেখানে বসতাম সে মাটি অশুদ্ধ। শ্রীরামকৃষ্ণ, সে কি? 1000 বছরের অন্ধকার ঘরে যদি আলো আসে, সে কি একটু একটু করে আলো হয়, না একেবারে দপ করে জ্বালা হয়? গিরিশ, আপনি আশীর্বাদ করলেন। শ্রীরামকৃষ্ণ, তোমার যদি আন্তরিক হয় আমি কি বলবো। আমি খাই দাই তার নাম করি। গিরিশ, আন্তরিক নাই, কিন্তু ওইটুকু দিয়ে যাবেন। শ্রীরামকৃষ্ণ, আমি কি? নারদ, শুকদেব এরা হতেন তো। গিরিশ, নারদাদি তো আর দেখতে পাচ্ছি না, সাক্ষাৎ যা পাচ্ছি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আচ্ছা, বিশ্বাস। কিয়ৎক্ষণ সকলে চুপ করিয়া আছেন, আবার কথা হইতেছে। গিরিশ, একটি সাধ, অহৈতুকী ভক্তি। শ্রীরামকৃষ্ণ, অহৈতুকী ভক্তি ঈশ্বর কোটির হয়, জীব কোটির হয় না। সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর আনমনে গান ধরিলেন, দৃষ্টি ঊর্ধ্ব দিকে। শ্যামাধন কি সবাই পায়,
কালীধন কি সবাই পায়, অবোধ মন বোঝে না একই দায়। শিবেরই অসাধ্য সাধন মন মজানো রাঙা পায়। ইন্দ্রাদি সম্পদ সুখ তুচ্ছ হয় যে ভাবে মায়। সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায়। যোগীন্দ্র মুনীন্দ্র ইন্দ্র যে চরণ ধ্যানে না পায়। নির্গুণে কমলাকান্ত তবু সে চরণ চায়। গিরিশ, নির্গুণে কমলাকান্ত তবু সে চরণ চায়। তৃতীয় পরিচ্ছেদ। ঈশ্বর দর্শনের উপায় ব্যাকুলতা। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি। তীব্র বৈরাগ্য হলে তাকে পাওয়া যায়। প্রাণ ব্যাকুল হওয়া চাই। শিষ্য গুরুকে জিজ্ঞাসা করেছিল, কেমন করে ভগবানকে পাব? গুরু বললেন, আমার সঙ্গে এসো। এই বলে একটা পুকুরে লয়ে গিয়ে তাকে চুবিয়ে ধরলেন। খানিক পরে জল থেকে উঠিয়ে আনলেন ও বললেন, তোমার জলের ভিতর কীরকম হয়েছিল? শিষ্য বললে, প্রাণ আটুবাটু করছিল, যেন প্রাণ যায়। গুরু বললেন, দেখো, এইরূপ ভগবানের জন্য যদি তোমার প্রাণ আটুবাটু করে তবেই তাকে লাভ করবে। তাই বলি, 3 টান একসঙ্গে হলে তবে তাকে লাভ করা যায়। বিষয়ের প্রতি টান, সতীর পতিতে টান, আর মায়ের সন্তানেতে টান। এই 3 ভালোবাসা একসঙ্গে করে কেউ যদি ভগবানকে দিতে পারে তাহলে তৎক্ষণাৎ সাক্ষাৎকার হয়। ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে? তেমন ব্যাকুল হয়ে ডাকতে পারলে তার দেখা দিতেই হবে। সেদিন তোমায় যা বললুম, ভক্তির মানে কি না কায় মন বাক্যে তার ভজনা। কায় অর্থাৎ হাতের দ্বারা তার পূজা ও সেবা, পায় তার স্থানে যাওয়া, কানে তার ভাগবত শোনা, নামগুণ কীর্তন শোনা, চক্ষে তার বিগ্রহ দর্শন। মন অর্থাৎ সর্বদা তার ধ্যান চিন্তা করা, তার লীলা স্মরণ মনন করা। বাক্য অর্থাৎ তার স্তব স্তুতি, তার নাম গুণ কীর্তন এইসব করা। কলিতে নারদীয় ভক্তি, সর্বদা তার নাম গুণ কীর্তন করা। যাদের সময় নাই তারা যেন সন্ধ্যা সকালে হাততালি দিয়ে এক মনে হরিবোল হরিবোল বলে তার ভজনা করে। ভক্তিতে আমিতে অহংকার হয় না, অজ্ঞান করে না, বরং ঈশ্বর লাভ করিয়ে দেয়। এ আমি আমির মধ্যে নয়। যেমন হিংচে শাক শাকের মধ্যে নয়। অন্য শাকে অসুখ হয়, কিন্তু হিংচে শাক খেলে পিত্তনাশ হয়, উল্টে উপকার হয়। মিছরি মিষ্টির মধ্যে নয়। অন্য মিষ্টি খেলে অপকার হয়, মিছরি খেলে অম্বল নাশ হয়। নিষ্ঠার পর ভক্তি। ভক্তি পাকলে ভাব হয়, ভাব ঘনীভূত হলে মহাভাব হয়, সর্বশেষে প্রেম। প্রেম রজ্জুর স্বরূপ। প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাঁধা পড়েন, আর পালাতে পারেন না। সামান্য জীবের ভাব পর্যন্ত হয়, ঈশ্বর কোটি না হলে মহাভাব প্রেম হয় না। চৈতন্যদেবের হয়েছিল। জ্ঞানযোগ কি? যে পথ দিয়ে স্বস্বরূপকে জানা যায়, ব্রহ্মই আমার স্বরূপ, এই বোধ।
প্রহ্লাদ কখনো স্বস্বরূপে থাকতেন, কখনো দেখতেন আমি একটি, তুমি একটি, তখন ভক্তিভাবে থাকতেন। হনুমান বলেছিলেন, রাম, কখনো দেখি তুমি পূর্ণ, আমি অংশ, কখনো দেখি তুমি প্রভু, আমি দাস। আর রাম, যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমিই আমি, আমি তুমি। গিরিশ। আহা। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।